মহানন্দার পারে অবৈধ বিলাসবহুল রিসর্ট যে খবর আপনাদের সামনে প্রথম আমরা তুলে ধরি এবং আমাদের খবরের জেরে ইতিমধ্যেই সিল করা হয়েছে রিসর্টে। ফের নড়ে চড়ে বসলো মাটিগাড়া ব্লক প্রশাসন, রিসর্টে পুলিশের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। রিসর্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো, খুলে নেওয়া হয়েছে বিদ্যুতের মিটার এবং যাবতীয় সরঞ্জাম। রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যদি এখনো অবধি খোঁজ পাওয়া যায়নি রিসর্টের মালিকের, থানায় অভিযোগ দায়ের রিসর্ট মালিকের নামে। মহানন্দা নদীর পাড়ে গড়ে উঠেছে রিসর্ট এবং মহানন্দা নদীর একেবারে ধারে রিসর্টের খবর আপনাদের সামনে সবার আগে তুলে ধরি আমরা, অর্থাৎ জি24 ঘন্টা। এবং আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন। একদিকে যেমন রিসর্টটি সিল করা হয়েছে, একই সঙ্গে রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রিসর্ট মালিকের নামে ভূমি রাজস্ব দফতর থেকে অভিযোগ। রিসর্ট মালিকের খোঁজে এখন প্রধাননগর থানার পুলিশ, অর্থাৎ প্রধাননগর থানার পুলিশ এখন ফোনে রিসর্ট মালিকের হদিশ পেতে। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, জি24 ঘন্টার খবরের জেরে একদিকে সিল করা হলো রিসর্টটি, ঠিক সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি এবং একই সঙ্গে রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ যান উচ্চস্থানীয় আধিকারিকরা, অফিসাররা এবং তারপরেই রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়, খুলে নেওয়া হয় বিদ্যুতের মিটার এবং যাবতীয় সরঞ্জাম। মহানন্দার পাড়ে কিভাবে গড়ে উঠল এই বিলাসবহুল রিসর্ট, এই প্রশ্নটা বারবার করে উঠছে। স্থানীয় পঞ্চায়েত বলছে তাদের কাছে কোনো খবর ছিল না, তো তাদের কাছে খবর না থাকলেও কিভাবে বছরের পর বছর এই বিলাসবহুল রিসর্টটি তৈরি হয়ে গেল আর স্থানীয় পঞ্চায়েত কিছু জানতে পারলো না। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে, একই সঙ্গে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও কি প্রশ্ন থাকছে। এই প্রশ্নগুলো বারবার করে ঘুরে ফিরে আসছে। যদিও রিসর্টটি সিল করা হয়েছে জি24 ঘন্টার খবরের জেরে এবং একই সঙ্গে রিসর্টের মালিকের খোঁজে রয়েছে পুলিশ। এখন অবধি 4 দিন পেরিয়ে গেলেও রিসর্টের মালিকের হদিশ পায়নি পুলিশ। যে বিষয়গুলো উঠে আসছে যে শিলিগুড়ি রেগুলেটেড বাজারের সেক্রেটারি যিনি, তার সঙ্গে গভীর যোগ রয়েছে এই রিসর্টের মালিকের। কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, জি24 ঘন্টার খবরের জেরে একদিকে সিল হলো রিসর্ট, একই সঙ্গে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যদিও রিসর্ট মালিক সে কোথায় তার এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, তার সন্ধানে রয়েছে প্রধাননগর থানার পুলিশ। গতকাল সকাল নাগাদ বিডিও অফিস এবং বিএলআর অফিস থেকে প্রধাননগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে যে রিসর্ট মালিক অর্থাৎ অবৈধভাবে মহানন্দা নদীতে গড়ে ওঠা অবৈধ রিসর্টের মালিকের বিরুদ্ধে সেখানে এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে এখনও তার সন্ধান চালাচ্ছে পুলিশ, বলছে তাকে এখনও পাওয়া যায়নি, তার সন্ধানে রয়েছি। পাশাপাশি বলে রাখি, আজ কিছুক্ষণ আগেই কিন্তু এই অবৈধ রিসর্টে ব্লক ডেভেলপমেন্ট অফিসের থেকে, তার পাশাপাশি পুলিশ এবং ইলেকট্রিসিটি বোর্ড থেকে এসে ওখানে ফের গালা খুলে ভেতরে প্রবেশ করে ইলেকট্রিক যে সংযোগ ছিল তা একেবারে বিচ্ছেদ করে দেওয়া, তার পাশাপাশি মিটার এবং যাবতীয় ইলেকট্রিক সরঞ্জাম কিন্তু ওখান থেকে খুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশ প্রশাসনের মদতে, ইলেকট্রিসিটি বোর্ড এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের। নারায়ণ, আমরা খবর দেখালাম, তারপরে নড়েচড়ে বসলো প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় থানা, কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে, এত বিরাট একটা রিসর্ট, বিলাসবহুল রিসর্ট, সেটা তো 1-2 দিনে তৈরি হয়ে যেতে পারে না, রাতারাতি দিনের পর দিন বছরের পর বছর কাজ হয়েছে। সে সময় স্থানীয় পঞ্চায়েত, পুলিশ প্রশাসন কিচ্ছু দেখলো না, এটা কি মানা যায় নাকি সব জেনেও একেবারে চুপ? ঠিক এই প্রশ্ন নিয়েই প্রত্যেকজনের কাছে আমরা প্রশ্ন তুলে ধরেছিলাম, বিডিও থেকে বিএলআরও থেকে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতকে। তাদের একটাই উত্তর, তারা আগে থেকে টের পায়নি। বলছে নতুন করে গজিয়েছে এই রিসর্ট। কিন্তু আমাদের প্রশ্ন যে একটি মহানন্দা নদীর তীর থেকে কিভাবে এইভাবে কংক্রিটের ওয়াল করে তারপরে সেই জায়গা ফিল আপ করে তারপরে রিসর্ট তৈরি হয়েছে, যা কিনা তৈরি হতে 1 থেকে 1.5 বছর সময় লেগেছে। তার পাশাপাশি বলে রাখি, এর পাশেই কিন্তু আবার ভবনের জন্য বিশাল এলাকা জুড়ে প্রাচীর করা হয়েছে সেই মহানন্দার তীরেই।
প্রশাসনের চোখ এড়িয়ে নাকি এই সবটাই হচ্ছিল। পঞ্চায়েতের বক্তব্য, যারা করছিল তাদের বিরুদ্ধে বিডিও অফিসে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তার সদুত্তর মেলেনি। অবশেষে আমাদের খবরের জেরে প্রশাসন নড়ে চড়ে বসে, তার ফলেই কিন্তু গতকাল থেকে আজ অবধি প্রশাসনের তৎপরতা করা হলো। সিল, অবৈধ রিসর্টে সিল মারা হলো, পাশাপাশি বিদ্যুৎ সংযোগকে কেটে বাদ দেওয়া হলো, মিটার সিজ করা হলো। এর পাশাপাশি পুলিশ প্রশাসন অবৈধ রিসর্টের যে মালিক তার সন্ধান চালাচ্ছে। নারায়ণ, এই রিসর্টের মালিকের এখনো কেন খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা নিয়েও তো একটা প্রশ্ন থাকছে। কারণ লাগাতার 4 দিন ধরে আমরা এই খবর দেখিয়ে যাচ্ছি, স্থানীয় পুলিশ প্রশাসন তারা রিসর্টে যাচ্ছে এবং একদিকে সিল হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে আজ যেটা হলো। তো তারপরেও রিসর্টের মালিক, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথাও কি গা ঢাকা দিয়েছে সে? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যতটুকু জানা গেছে যে এই যে বিহারের বাসিন্দা ইয়াবদেশ যাদব, যে অবৈধ রিসর্টের মালিক, তার সন্ধানে রয়েছে পুলিশ। তিনি কিন্তু শিলিগুড়িতে বহুদিন থেকেই ব্যবসা করছে, তার বেশ কিছু ব্যবসা রয়েছে। তার পাশাপাশি বলে রাখি, তার সাথে যুক্ত রয়েছে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং রেগুলেটেড মার্কেটের একজন পদাধিকারী, অর্থাৎ রেগুলেটেড মার্কেটের সেক্রেটারি রয়েছে। তার সাথে নিবিড় যোগাযোগ রয়েছে এই অবদেশ যাদবের। যতটুকু জানা গেছে তারা একই বাড়িতে থাকে সেটাও জানা গেছে, এবং তাদের যে ব্যবসা, সেই ব্যবসার এই দুজন অনেক ব্যবসায়ী একসাথে করে বলে জানা গেছে। ক্ষমতার অপব্যবহার করেই এভাবে 1.5 বছরের মধ্যে বিলাসবহুল রিসর্ট মহানন্দার তীরে গড়ে উঠেছে। একেবারে পঞ্চায়েত প্রধানের কথায় তো কিছুটা বোঝাই গেল যে কার মদতে উপরে মদত রয়েছে, তার মাথায় হাত রয়েছে, উপর স্তরের কিছু নেতাদের রয়েছে। না হলে এরকমভাবে রিসর্ট গড়ে ওঠে কি করে? কারণ তার কথাই বলছে, আমি বারংবার, অর্থাৎ পঞ্চায়েত প্রধান বলছে, আমি বারংবার এই সমস্ত ঘটনা নিয়ে এবং নদীর মধ্যে যে দখল করে যে প্লটিং করে বিক্রি করছে জমি মাফিয়ারা, তার বিরুদ্ধেও সোচ্চার রয়েছে এবং সরকারি সাইনবোর্ড লাগানো রয়েছে, সেটাও বলেছি প্রশাসনকে, তাও এর কোনো সদুত্তর পাইনি। তাহলে বুঝেই নিতে হবে এর পেছনে কারা রয়েছে। অর্থাৎ তাহলে কোনো কি বড় মাথা রয়েছে, কোনো বড় কোনো পদের হাত রয়েছে, সেই বিষয়গুলো এই মুহূর্তে একেবারে সামনের সারিতে। ধন্যবাদ, নজর রাখো। স্থানীয় প্রশাসন তারা বলছেন তারা কিছু জানে না, স্থানীয় পঞ্চায়েত বলছে তারা আগের থেকে কিছুই টের পায়নি। আমরা আপনাদেরকে শোনাবো ভিডিওর বক্তব্য। আমরা এখানে এসেছি, আমাদের এখানে গতকাল এনকোয়ারি হয়েছিল এবং এটা ভেস্টেড ল্যান্ড বলেই আমরা পেয়েছি, তাই আমরা আজকে এটা সিল করতে এসেছি। এটাতে আমাদের এফআইআর করা হয়েছে এবং এসডিও স্যারের তরফ থেকে এভিকশনের নোটিশও করা হয়েছে। সেই নোটিশও আমরা আজকে এখানে সার্ভ করে দিয়ে যাচ্ছি। এরপরে আইন মোতাবেক পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো পরপর নেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।